আসসালামু আলাইকুম। মশলাযুক্ত কাঁচা আমের কুচি আচার, এটা খেতে যেমন সুস্বাদু, বানাতেও কোনো ঝামেলা নেই। রান্নার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায়। তাছাড়া এই আচারটি একবার বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছর পর্যন্ত। এই আমের সিজনে তাই তাড়াতাড়ি এই আচারটি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। চলুন দেখে আসি কিভাবে এই আচারটি তৈরি করতে হয়। আর এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নিই। এখানে আমি বড় সাইজের 4টে আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের মধ্যে লেগে থাকা পানিটাকে আমি একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এই আচার তৈরি করতে আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। এবার আমের বটুটা কেটে ফেলে দিচ্ছি। আর এই রকম একটা কাটার নিচ্ছি। এরকম কাটারের মধ্যে যে কাটারটা বড় অংশ, সেটার সাহায্যে আমি আমগুলোকে কুচি করে নিচ্ছি। আর আমগুলোকে আমি খোসা সহই কুচি করে নিব। তো এরকম লম্বালম্বি করে কুচি করে নিচ্ছি। দেখুন, কুচি করার পরে আমগুলো ঠিক এই রকম হয়েছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো আম কুচি করে নিচ্ছি। আপনি চাইলে দা দিয়েও সেম কাজটি করে নিতে পারবেন। তো আমার আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি মশলা তৈরি করব। এর জন্য 1 টেবিল চামচ নিচ্ছি মেথি, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি মৌরি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি ধনিয়া। এবার কয়েকটি শুকনো লাল মরিচ নিচ্ছি। তারপর এই মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, আমার মশলাটা তৈরি। এবার কুচানো আমগুলোর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। তারপর দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা পরিমাণ মতো বেশি দিবেন কারণ এই আচারটা যেহেতু রান্না করা হবে না, তাই লবণটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এজন্য লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 1/2 কাপ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারের মধ্যে হাত লাগানো যাবে না, এজন্য সম্পূর্ণ কাজটা চামচ দ্বারাই করতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এরকম কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাচের জারটা আগে থেকে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এতে করে আচার ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। তারপর পুরো আচারটি বয়ামের মধ্যে ভরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপর এই বয়ামটাকে রোদে কয়েকদিন দিতে হবে। এই আচারটি আপনি নর্মালি ফ্রিজ ছাড়াই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে ফ্রিজে রাখলে আরও ভালো। রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।